তাদের অপশাসন দেখছি, এখন আর নয়, ভারতীয় জনতা পার্টিকে আমরা দেখতে চাই, বিশ্বাস করতে চাই। 5ই সেপ্টেম্বর আমাদের আপনাদের এই কেন্দ্রে ভোট হবে। আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে, এই তোফাজ্জল হোসেনকে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদন আপনাদের কাছে রাখবেন। আজকে কংগ্রেস এবং সিপিএম আজকে ত্রিপুরা রাজ্যে জোট করেছে। আমাকে অনেকেই বলছিলেন যে বক্সনগর সিপিএম এর ঘর, আমি আপনাদের কাছে বলে যাচ্ছি আজকে যে বক্সনগরের মানুষ তৈরি হয়ে গেছে। ত্রিপুরা রাজ্য থেকে সিপিএম কে চিরতরে উচ্ছেদ করার জন্য বক্সনগরের মানুষ তৈরি হয়ে গেছে। আপনারা লিখে রাখতে পারেন, এই কমিউনিস্ট ত্রিপুরা রাজ্য থেকে বিলুপ্তি প্রাণী হয়ে যাবে, সেটা বক্সনগর থেকে তার ইতিহাস তৈরি হবে। বন্ধুগণ, কংগ্রেস সিপিএম জোট হয়েছে 2023-এর বিধানসভা নির্বাচনে। 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পেয়েছি সেই কংগ্রেস এবং কমিউনিস্ট একসাথে হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করেছে। দীর্ঘ 25 বছর ধরে এই কমিউনিস্টরা, সিপিএমরা ত্রিপুরা রাজ্যে রাজত্ব করেছে। আর খালি বলতো কমিউনিস্টরা যে গরিবের সরকার, গরিবের সরকার। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই কমিউনিস্ট নেতাদের জিজ্ঞেস করবেন যে গরিবের জন্য একটি পরিকল্পনা এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের সরকারের সময় নিয়েছে কিনা। 25 বছর একটাই স্লোগান শুনতাম, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আর আজকে সেই আমাদের স্লোগান পরিবর্তন হয়েছে। মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে ত্রিপুরা রাজ্যে। মানিক সাহাজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে। তাই স্লোগান পরিবর্তন হয়েছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিস্তার আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে। গরিবের সরকার, গরিবের সরকার স্লোগান দিয়েছে, কোন পরিকল্পনা গরিবদের জন্য নেয়নি। গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার ব্যবস্থা করেছে ভারতীয় জনতা পার্টি সরকার। 2018-তে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠার পর আমরা এখন পর্যন্ত আমাদের দ্বিতীয়বার সরকার, আমাদের এই সরকারের রাজত্বকালে ত্রিপুরা রাজ্যে প্রায় 3.5 লক্ষ গরিব পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আপনারা জেনে খুশি হবেন যে বক্সনগর এলাকায় আজকে প্রায় 6,000 গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আমরা যখন বাড়িতে বাড়িতে যাচ্ছি, প্রত্যেক বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর উঠাচ্ছেন, আমরা জিজ্ঞেস করছি যে তার জন্য কোনো চাঁদা দিতে হয়েছে কিনা। তারা বুক খুলিয়ে বলেন যে আমরা এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর আমরা তৈরি করছি, সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান করা হয়, মাঝখানে কমিশন বাণিজ্য, দালাল বাণিজ্য, আমাদের চাঁদা বাণিজ্য, চাঁদা সংস্কৃতি সেটা বন্ধ হয়েছে। আর 25 বছর আমরা দেখেছি, 25 বছর আমরা দেখেছি ওই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যদি সীমিত আকারে দেওয়া হতো, ওই কাদেরকে দেওয়া হতো, এলাকার এনসিএম, ডিসিএম, সিসিএম নেতা তাদেরকে দেওয়া হতো। কিন্তু প্রকৃত গরিবদের বাড়িতে সেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর যায়নি। আমাদের মূল মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ,
সেই মন্ত্র নিয়ে আমরা প্রত্যেক গরিবের বাড়িতে যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণ করা যায় তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করে। আজকে প্রত্যেক বাড়িতে পাকা শৌচালয় নির্মাণের ব্যবস্থা, প্রত্যেক গরিবের বাড়িতে বিনা পয়সায় পাকা শৌচালয় নির্মাণ করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। সামাজিক ভাতা 700 টাকা ছিল, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সামাজিক ভাতা 2000 টাকা করে করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। তার জন্য রাস্তায় দাঁড়িয়ে কোনো আন্দোলন করতে হয়নি বন্ধুগণ। আরো মাননীয় মুখ্যমন্ত্রী দিল দরিয়ার মানুষ আরো নতুন করে গরিবদের বাড়িতে 30,000 ভাতা আবার যাতে চালু হয় তার ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন বন্ধুগণ। আর 25 বছর দেখেছি ভাতা কারা পেয়েছে, ভাতা কারা পেয়েছে? এলাকার এলসিএম নেতা, সিসিএম নেতা, ডিসিএম নেতা, তাদের আত্মীয় স্বজনরা পেয়েছে। কিন্তু আপনারা বলেন তো বুকে হাতে, এখানে আবার অনেক মাতৃশক্তিরা রয়েছে, মায়েরা রয়েছে, যারা প্রকৃত গরিব তাদেরকে দেওয়া হবে না। কাকে দেওয়া হবে? ওই এলসিএম নেতার মামাত্ম ভাই, খালাত্ম ভাই, জেলাত্ম ভাই, তাদেরকে দেওয়া হতো। আর এলাকার কমরেডরা একটা আলাদা করে বাধা দিত, স্পেশাল বাধা, এটার নাম কি জানেননি? এটা কমরেডরা শালীনে দিত, বিশেষ করে এগুলো স্বামী পরিত্যক্ত বাধা। কিন্তু প্রকৃত গরিবদেরকে বঞ্চিত করেছে। আজকে আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা চাই প্রকৃত গরিবদের কাছে যাতে আমাদের সেই ভাতা পৌঁছে যায় তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আমি জানি আজকে এই কুলুবাড়ি এলাকা, বক্সনগর এলাকা, বিস্তীর্ণ এলাকা, কৃষি প্রধান এলাকা, আজকে আমাদের রাজ্যের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার সিদ্ধান্ত নিয়েছে এই কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের কৃষকদের উৎপাদিত ধান ক্রয় করা তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক কৃষকদেরকে যারা রয়েছেন তাদেরকে 6,000 টাকা করে কিষাণ সম্মান নিধি দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আপনারা জেনে খুশি হবেন, আপনাদের এই এলাকায় এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে সেখানে প্রায় 3,127 জন কৃষককে এই বছরে 6,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। বন্ধুগণ, তার জন্য কোনো আন্দোলন করতে হয়নি, তার জন্য কোনো রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হয়নি, কারণ ভারতীয় জনতা পার্টি চায় প্রকৃত গরিব, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের যাতে উন্নয়ন হয় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আর 25 বছর আমরা দেখতাম সাধারণ পঞ্চায়েত থেকে যদি আমাদের সেই সুপারির চারা হোক আর অমুকের জিনিস সুবিধা হোক, আগে মিছিলে যেতে হবে, মিটিং এ যেতে হবে, চাঁদা দিতে হবে। আর আমরা হল করে বলতে পারি আমাদের সরকার 2018-তে প্রতিষ্ঠা হয়েছে, 2023-এ পুনরায় দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। এখন পর্যন্ত কেউ খুব বুলিয়ে বলতে পারবে না 1 টাকা চাঁদার জন্য আমাদের কার্যকর্তারা তাদের বাড়িতে গেছে। বন্ধুগণ, তার নামই পরিবর্তন। এই পরিবর্তনের জন্যই সারা রাজ্যের মানুষ দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠা করেছে। বন্ধুগণ, আজকে কংগ্রেসের অবস্থা কিছুক্ষণের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে বিল্লাল দা আমাদের এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। আর গত 2 দিন আগে দেখলাম কংগ্রেস সভাপতি ওনাকে বহিষ্কার করছেন দল থেকে, ওনাকে দল থেকে বহিষ্কার করছেন। আমি মনে করি না বিল্লাল দা আজকে আমাদের সঙ্গে যোগদান করছেন। বিল্লাল দা অনেকদিন আগে থেকে যোগদান করে নিয়েছেন, আজকে সশরীরে ভারতীয় জনতা পার্টি তার মন প্রাণ দিয়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। কেন কংগ্রেস ছাড়ছে? যেই কংগ্রেসের জন্য লড়াই করেছে, যেই কমিউনিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, যেই কমিউনিস্টের জন্য লড়াই করেছে, আজকে সেই কংগ্রেস কমিউনিস্টের সঙ্গে আঘাত করে বিজেপিকে রুখার চেষ্টা করছে। আমরা ভুলে গেছি এই কংগ্রেস যারা করছে
25 বছর কংগ্রেসীরা তারা বিরোধী শিবিরে ছিল, আর বহু কংগ্রেসীরা আজকে এই সিপিএম এর হায়না, সিপিএম এর সন্ত্রাস, ক্যাডারের সন্ত্রাসের আক্রমণে বহু কংগ্রেসী নেতা এই বচ্চনগর, এই কুলবাড়ি এলাকা থেকে তারা বিতাড়িত হয়েছে, নতুবা খুন হয়েছে। আর সেই কংগ্রেসের সময়, কমিউনিস্টের সময় কংগ্রেসের বহু নেতা আগরতলা থেকে সারা ত্রিপুরা রাজ্যে সমস্ত জায়গায় নিহত হয়েছে, আহত হয়েছে, বাড়ি ঘর ছাড়া হয়েছে। সেই কংগ্রেস আজকে কমিউনিস্টের লেজুর বৃত্তি করছে, কমিউনিস্টের লেজুর বৃত্তি করছে। তাদের কোন নীতি আদর্শ কিছু নেই, শুধু এক দুইজন নেতৃত্বে শুধু নিজের রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য তারা ওই সিপিএম এর লেজুর বৃত্তি করছে। আর এই সিপিএম বিল্লালবাগ তারা বুঝতে পেরেছে এই কমিউনিস্ট অবলুপ্তি হয়ে যাচ্ছে ত্রিপুরা রাজ্য থেকে, আর সঙ্গে সঙ্গে কংগ্রেস সিঙ্গেল ডিজিট হয়ে গেছে। আগামী দিন ত্রিপুরা রাজ্যের মানুষ তাই করে নিয়েছে, নিশ্চিত করে নিয়েছে এই কংগ্রেস এবং কমিউনিস্টকে ত্রিপুরা থেকে চিরতরে উৎখাত করে দেবে। তাই আমি আপনাদের কাছে আবেদন রাখছি, এই কংগ্রেস এবং কমিউনিস্ট যেভাবে আমাদেরকে শোষণ করেছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে। আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন করি যে আগামী 5ই সেপ্টেম্বর আপনাদের কাছে সেই শক্তি রয়েছে, সেই ব্রহ্মাস্ত্র আপনাদের কাছে রয়েছে, সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে, সেই শক্তি প্রয়োগ করে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে আমাদের এই বক্সনগর থেকে আপনারা আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে পাঠাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে রয়েছেন, উনি বক্তব্য রাখবেন। আমি চাই, আমি মনে করি যে আমার এই বক্সনগরের মানুষ জাগ্রত হয়ে গেছে, তারা মন থেকে নিশ্চিত করে নিয়েছে যে আগামী 5ই সেপ্টেম্বর পদ্ম ফুলে ভোট করবে। আর 8 তারিখে যখন রেজাল্ট ঘোষণা হবে, গোলাপি আবির খেলা হবে, সেই কুলবাড়ি হোক, বক্সনগর হোক, যেখানে হোক, সারা ত্রিপুরা রাজ্যে সেই গোলাপি আবির খেলা হবে, তা নিশ্চিত হয়ে গেছে। বন্ধুগণ, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত রয়েছেন, উনি ওনার বক্তব্য রাখবেন। আমি শুধু একটাই কথা আপনাদের কাছে আবারও করজোড়ে আবেদন রাখবো যে আগামী 5ই সেপ্টেম্বর আসছে দিন, বিজেপি কে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। এই আবেদনটুকু রেখে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা জয়, বিজেপি জিন্দাবাদ।